ও নওগাঁয় সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলছে সূর্যের। এ নিয়ে বিস্তারিত জানাতে হিলি থেকে যুক্ত হচ্ছেন সোহেল রানা ও নওগাঁ থেকে যুক্ত হবেন আব্বাস আলী। আমরা শুরুতে হিলিতে যেতে চাই সোহেল রানার কাছে। সোহেল, জানাবেন যে শীতের তীব্রতা কেমন দেখছেন? সানি হালকা এখনো কুয়াশার চাদরে কিন্তু চারিপাশ ঢাকা রয়েছে, তবে সেই কুয়াশা ভেদ করে কিন্তু আমরা সকাল 7টা থেকে সূর্যের দেখা পেয়েছি, এবং সূর্যের যে তাপ সেটিও কিন্তু বেশ ছড়াচ্ছে এখন আমরা যেটি দেখছি, যার ফলে শীতের যে তীব্রতা সেটি কম অনুভূত হচ্ছে এই অঞ্চলে, এবং যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের জীবনে কিছুটা স্বস্তি নেমে এসেছে এখন বলা চলে আর কি। এখন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য আমাদের কাছে রয়েছে, আজ এই অঞ্চলে 9.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে, এবং বাতাসের আর্দ্রতা সে সময় ছিল 87%, যার ফলে এখন পর্যন্ত হয়তো হালকা কিছুটা বাতাস বয়ে যাচ্ছে, তবে শীতের তেমন তীব্রতা নেই সূর্যের তাপের কারণে। তবে এখানকার যারা সাধারণ শ্রমিক রয়েছেন তারা কিন্তু বেশ স্বস্তি প্রকাশ করেছেন। তারা কয়েকদিন ধরেই বেশ আনন্দের সহিত এবং তাপমাত্রা বাড়বার কারণে তারা কাজ করতে পারছেন, এবং আমরা মাঠগুলোতে যেটি দেখছি যে বিশেষ করে কৃষি কাজের সাথে যারা যে শ্রমিকগুলো জড়িত তারা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যবোধ ভাবে কিন্তু কৃষি কাজগুলো করতে পারছেন, এবং বিশেষ করে আলু, বড় বীজতলা এসব দিয়ে কৃষকের যে দুশ্চিন্তা সেটি কিন্তু কিছুটা এই কয়েকদিন ধরে কিন্তু স্বস্তি রয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছেন যে এটি আসলে হয়তো স্থায়ী থাকবে না, এটি কমে যাবে এবং তাপমাত্রা আরো কমতে পারে। সেক্ষেত্রে কয়েকদিন পরে কিন্তু শীতের তীব্রতা কিছুটা আবার বাড়তে পারে, এমন কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে। এখন পর্যন্ত সেই চিত্রগুলো আমরা দেখছি যে আসলে শীতের তাপমাত্রা কিছুটা কমবার কারণে স্বস্তি যে মানুষের মাঝে সেটি কিন্তু আমরা দেখছি। এতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা বেড়েছে, ফলে রোগ বালাই কিন্তু শীতজনিত যেটি সেটি কিন্তু কমেছে। এখন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে এই স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকদিন আগেও যেখানে প্রতিদিন বহির্বিভাগ এবং আন্তঃবিভাগে প্রায় 300 থেকে 350 রোগী চিকিৎসা নিতেন, সেটি কিন্তু বেশ কমে এসেছে। এখন প্রতিদিন প্রায় 150 থেকে 200 রোগী এখানে চিকিৎসা নিচ্ছেন, ফলে কিন্তু কিছুটা স্বস্তি কিন্তু এখানেও ফিরেছে সানি। শীত নিয়ে আরও জানাতে নওগাঁয় আছে সহকর্মী আব্বাস আলী। আমরা যাবো আব্বাসের কাছে। আব্বাস, জানাবেন যে নওগাঁয় বেশ কিছুদিন সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছিল, বর্তমানে কি অবস্থা? ছানিক কয়েকদিন আগের কথা যদি বলি, যে নওগাঁ জেলার উপর দিয়ে প্রচণ্ড শীত, কুয়াশা এবং শৈত্যপ্রবাহ বইছিল, অর্থাৎ বলা যায় যে 6.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছিল। তবে গত 2 থেকে 3 দিনের কথা যদি বলি, যে তাপমাত্রার কিছুটা উন্নতি হয়েছে, অর্থাৎ আজ বদলগাছি আবহাওয়া অফিস সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 11.5 ডিগ্রি সেলসিয়াস, এবং আমরা দেখেছি যে সকাল থেকেই সূর্যের দেখা মিলেছে। যদিও সকাল 6:30টার দিকে হালকা কুয়াশা ছিল, তবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সেই কুয়াশা মিলিয়ে যায় এবং একদম এখন আকাশ পরিষ্কার এবং সূর্যের দেখা মিলেছে, এবং তাপমাত্রার কিছুটা উন্নতি হয়েছে, এবং এই তাপমাত্রা উন্নতি হওয়ার কারণে বলা যায় জনজীবন বেশ স্বস্তি ফিরেছে। এবং যেহেতু উত্তরের এই নওগাঁ জেলা কৃষি প্রধান জেলা, এবং কৃষি প্রধান জেলা হওয়ার কারণে যেহেতু সূর্য উঠছে, এবং সকাল থেকে যারা কর্মজীবী মানুষ রয়েছেন তারা মাঠে বিচরণ করছেন এবং বিভিন্ন কাজ করছেন। যেহেতু এখন ইরিবুড়ো মৌসুম চলছে, এবং আলু রোপণ, আলুর পরিচর্যা এবং সরিষার যে পরিচর্যা রয়েছে সেই কাজগুলো তারা করছেন। অর্থাৎ এই আবহাওয়া ভালো থাকার কারণে কৃষকদের মাঝেও বেশ স্বস্তি ফিরেছে। তারা এই হালকা এই শীতের মাঝেও তারা মাঠে কাজ করে অনেকটা স্বস্তিবোধ পাচ্ছেন বলে তারা জানিয়েছেন, এবং তারা জানিয়েছেন যে যেহেতু গত কয়েকদিন আগেও তাদের প্রচণ্ড কষ্ট হতো, পানিতে নামতে পারতেন না, আয় রোজগার কম ছিল, এখন সেই চিত্র একেবারে আমরা ভিন্ন দেখছি, এবং সকাল থেকে তারা কাজ করছে, তাদের কর্মঘণ্টা বেড়েছে এবং আয় রোজগারও তারা বেশ ভালো পাচ্ছেন বলে জানিয়েছেন, এবং পথে ঘাটে মানুষজন বেশ চলাচল করছে। এছাড়া আরেকটি বিষয় যদি বলি, যে যেহেতু হালকা শীত রয়েছে এবং হাসপাতালগুলোতে রোগীর ভিড় অনেকটা কম রয়েছে, সেখানে বিগত দিনের তুলনায় এখন বহির্বিভাগ এবং অন্তঃবিভাগে রোগীর সংখ্যা অনেকটাই কমে গেছে, এবং আগামীতে আবহাওয়া আরও একটু স্বাভাবিক হবে এমনটাই মনে করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে তাপমাত্রা নিয়ে সবশেষ। শীতের খবর জানাতে হিলি ও নওগাঁ থেকে যুক্ত ছিলেন